হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার আপডেট। অর্থাৎ মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সংঘাত সম্পর্কিত সুপ্রিম কোর্টের মামলার আপডেট। কি ঘটলো আজ সুপ্রিম কোর্টের কোর্টরুমের মধ্যে? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি কি নির্দেশ দিলেন? পঞ্চ বেঞ্চ কি নির্দেশ দিল তা আমরা জেনে নেব এবং সেই নির্দেশের অর্ডার কপির মধ্যে কি উল্লেখ করা হয়েছে সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ অর্থাৎ 27 জানুয়ারি 2024 তারিখে কোর্টের কোর্ট নাম্বার 1 এ যা সিরিয়াল নাম্বার ছিল, আইটেম নাম্বার ছিল 501, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে সেই সংঘাতের বিতর্কের অবসান ঘটাতে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের আন্ডারে একটি তড়িঘড়ি মামলা হয়। তো এই সংঘাতের শুনানির আজকে কি ঘটেছে তার অর্ডার কপির মধ্যে আমরা দেখছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মামলাটির ডায়েরি নাম্বার দেখা যাচ্ছে 1/2024 কোন বিষয়টার উপর অর্ডার অফ ক্যালকাটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের অর্ডার কবে? 24 জানুয়ারি 2024 তারিখ এবং 25 জানুয়ারি 2024 তারিখ, এই দুটি ডেটে যে অর্ডারগুলো বেরিয়েছিল সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের, সেই অর্ডারের উপর বেস করে অর্ডারের উপর রেসপেক্টে এই মামলাটির শুনানি বসেছে এবং সেই অর্ডারের উপর কি ডিটেলস এলো সেটা আমরা জেনে নেব। আমরা এখানে ডেট দেখতে পাচ্ছি আজকের ডেটে, অর্থাৎ 27 জানুয়ারি 2024 তারিখ। পিটিশন ওয়াজ কল্ড ফর হিয়ারিং, অর্থাৎ আজকে মূলত হিয়ারিং এর জন্য এই মামলাটি উঠে সুপ্রিম কোর্টে। দুই বিতর্কের মধ্যে অবসান ঘটাতে মাননীয় চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিসের আন্ডারে পঞ্চ বেঞ্চ গঠন করা হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় এবং তার সঙ্গে ছিলেন আরও সঞ্জীব খান্না, তারপরে SR গাভই, সূর্যকান্ত মাননীয় বিচারপতিরা এবং অনিরুদ্ধ বোস মাননীয় বিচারপতি। এই পঞ্চ বেঞ্চ গঠন করা হয়েছিল দুই বিচারপতির বিতর্কের অবসান ঘটাতে। তো এখানে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কারা কারা ছিলেন, এখানে পরপর তাদের নামগুলো রয়েছে। স্টেটের পক্ষ থেকে কপিল সিব্বাল মহাশয় কথা বলছিলেন, অন্যদিকে অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে মনু সিংভি কথা বলছিলেন এবং অন্যদিকে আস্থা শর্মা ছিলেন। আরো অনেক বড় বড় লয়াররা তারা পরপর, এখানে অনেক লয়ার তারা ছিলেন। তো আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি যে গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো রয়েছে, সেই মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন যারা অ্যাডমিশন নিচ্ছেন তারা ফেক সার্টিফিকেট, ফেক কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তারা অ্যাডমিশন নিয়েছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটা মামলা হয়, পিটিশন করে। মামলাটি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আছে এবং তিনি সামগ্রিক দিক বিচার করে তিনি লক্ষ্য করেন যে সত্যি সরকারি মেডিকেল কলেজে ফেক কাস্ট সার্টিফিকেট দেখিয়ে তারা অ্যাডমিশন নিচ্ছে। মূলত শিডিউল ট্রাইব কাস্টের একজন ক্যান্ডিডেট তিনি এই মামলাটির পিটিশন করেছিলেন। মেডিকেলের বিভিন্ন স্টুডেন্টরা তারা এই কাস্ট সার্টিফিকেট ডুপ্লিকেট করে, অর্থাৎ তারা ST সম্প্রদায়ের না হওয়া সত্ত্বেও তারা ST সার্টিফিকেট শো করিয়ে তারা অ্যাডমিশন নিয়েছেন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে। তো এরপর মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সামগ্রিক দিক বিচার করে লক্ষ্য করেন যে সত্যি এখানে ফেক সার্টিফিকেট সাবমিট করা হয়েছে। এরপর তিনি সামগ্রিক বিষয়ের উপর CBI তদন্তের নির্দেশ দেন যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি ঘটেছিল। এই নির্দেশটা তিনি 24 জানুয়ারি দিয়েছিলেন। তো এই 24 জানুয়ারি নির্দেশ দেওয়ার পর তার প্রায় 2 ঘন্টার পর সিঙ্গেল বেঞ্চের এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে তারা গিয়ে আবেদন জানায় 2 ঘন্টার মধ্যে। কিন্তু এই 2 ঘন্টার মধ্যে তখনও কিন্তু অর্ডার কপি লেখা হয়নি বা অর্ডার কপি কোনো রকমভাবে পাবলিশ করা হয়নি। ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেনের এজলাসে গিয়ে সেখানে মৌখিকভাবে সেখানে আবেদন জানানো হয় এবং সেখানে কিছুটা শুনানির পর সেখানে স্টে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ CBI তদন্তের উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়। এরপর মামলাটি আবার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে এবং তিনি তখন FIR এর নির্দেশ দেন। এরপরে সেই বিষয়টা, FIR এর বিষয়টা আবার ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চ সেখানে আবার স্টে দিয়ে দেয়, অর্থাৎ FIR করার উপর স্থগিতাদেশ দিয়ে দেয় ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেন। পরপর এতগুলো স্টে এসে যাওয়ার ফলে স্থগিতাদেশ এসে যাওয়ার ফলে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি 25 তারিখের একটা অর্ডার কপির মধ্যে তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন, তিনি ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ নিয়ে এসেছেন এবং 25 জানুয়ারি তিনি যে অর্ডার কপি লিখেছেন সেই অর্ডার কপির মধ্যে সমস্ত বিস্তারিত তিনি উল্লেখ করেছেন। তো এই 25 জানুয়ারির অর্ডার কপি আমরা অলরেডি ব্যাখ্যা করে নিয়েছি এর আগের ভিডিওতে। যদি আপনারা সেটা দেখতে চান অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এরপর এই দুই বিচারপতির মধ্যে যে সংঘাত তৈরি হয় সেই সংঘাত মেটানোর জন্য সুপ্রিম কোর্টে ওঠে এই মামলাটি এবং সেখানে পঞ্চ বেঞ্চের বেঞ্চ গঠন করে সেখানে শুনানি হয় এবং তার আপডেট এবং তার অর্ডার কপি আমরা দেখতে পাচ্ছি এখানে। এই মামলার যারা পিটিশনার ছিল, অর্থাৎ ঋষিতা সোরেন থেকে আরও যারা এর মধ্যে জড়িয়ে আছে, অর্থাৎ মেডিকেলের যে সমস্ত স্টুডেন্টরা তারা মামলাটি করেছিল, সেই সমস্ত পিটিশনারদের নোটিশ পাঠানো হলো, অর্থাৎ ইস্যু নোটিশ পাঠানো হয়েছে আজ। এরপর সামগ্রিক দিক খতিয়ে দেখার জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারগুলো এসেছিল সমস্ত অর্ডারের উপর স্থগিতাদেশ দিয়ে দেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মাননীয় বিচারপতি
অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন সিবিআই তদন্তের, সেটার উপর স্থগিতাদেশ এসে যায়। এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, সেটার উপর স্থগিতাদেশ এসে যায়। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি স্টে দিয়ে দিয়েছেন সমস্ত বিষয়ের উপর, সেই বিষয়ের উপর স্থগিতাদেশ, অর্থাৎ স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ এসে যায় সুপ্রিম কোর্ট থেকে। অর্থাৎ এই মুহূর্তে 24 তারিখ এবং 25 তারিখ যে সমস্ত অর্ডার এসছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ থেকে কলকাতা হাইকোর্টের, সমস্তটার উপর স্টে এসে যে দিলেন। এবার অর্ডার কপির মধ্যে আমরা একবার দেখে নেব কি কি উল্লেখ করা হয়েছে। তো অর্ডার কপির মধ্যে যেটা বলা হচ্ছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল ফর দ্য কোর্ট মেড আপ ফলোইং অর্ডার, নিম্নলিখিত অর্ডারগুলো তারা দিচ্ছেন। প্রথম প্যারাতে যেটা বলা হচ্ছে, ইস্যু নোটিশ করার কথা বলা হচ্ছে টু দ্য অরিজিনাল পিটিশনার যারা আছে তাদেরকে ইস্যু নোটিশ পাঠানোর কথা বলা হচ্ছে বিফোর দ্য কোর্ট, কলকাতা হাইকোর্টে, যেটা যাদের ডাব্লিউপিএ নাম্বার রয়েছে 22-15-0 অব 2023-এর। এই মামলার সঙ্গে যুক্ত যে সমস্ত পিটিশনার রয়েছে তাদেরকে ইস্যু নোটিশ জানানোর কথা জানানো হয়েছে। এবং অন্যদিকে বলা হচ্ছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যারা কথা বলছেন তাদেরকে ইস্যু নোটিশ জানানো হচ্ছে। তাছাড়া নোটিশ জানানো হচ্ছে কাদেরকে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই কে নোটিশ জানানো হচ্ছে। এবং সেই সঙ্গে স্ট্যান্ডিং কাউন্সিলিং সিবিআই সমস্ত সবাইকেই নোটিশ জানানোর কথা বলা হয়েছে। এরপর 2 নম্বরের প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, মিস্টার কপিল সিব্বল মহাশয় সিনিয়র কাউন্সিল তিনি অ্যাপিয়ার হয়েছেন অন বিহাফ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তিনি কপিল সিব্বল মহাশয় তিনি কথা বলছিলেন। এবং তার সঙ্গে ছিলেন হাফেজ আহমেদি সিনিয়র কাউন্সিল, এবং তার সঙ্গে ছিল আস্থা শর্মা স্ট্যান্ডিং কাউন্সিলের পক্ষ থেকে আস্থা শর্মা তিনি কথা বলছিলেন। তিনি, তাকে বলা হয়েছে যে নোটিশ পাঠানো হয়েছে তিনি সেই নোটিশটাকে অ্যাকসেপ্ট করেছেন, অ্যাকসেপ্ট নোটিশ বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এরপর 3 নম্বর প্যারাগ্রাফে পেন্ডিং ফার্দার অর্ডার যেটা বলা হচ্ছে, দেয়ার শ্যাল বি স্টে অফ অল প্রসিডিং বিফোর দ্য সিঙ্গেল জাজ যে সমস্ত বক্তব্য রেখেছেন, যে সমস্ত বিষয়ে অর্ডার দিয়েছেন অফ দ্য হাইকোর্ট অফ কলকাতা, যার ডাব্লিউপিএ নাম্বার অর্থাৎ ডায়েরি নাম্বার 22-15-0 অব 2023-এর। এই মামলার যে সমস্ত অর্ডার ছিল সেই সমস্ত অর্ডারের উপর সম্পূর্ণভাবে স্টে দিয়ে দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ সিঙ্গেল জাজ অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারগুলো সম্পূর্ণভাবে স্থগিত করে দিলেন সুপ্রিম কোর্ট। এবং সেই সঙ্গে যেটা বলা হচ্ছে, বিফোর দ্য ডিভিশন বেঞ্চ ইন ম্যাট নাম্বার 192 অব 2024, এই ম্যাট নাম্বারটি যেটা ডিভিশনে গিয়েছিল সেটির উপরেও স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। এরপর 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডিরেকশন ইস্যুড বাই দ্য সিঙ্গেল জাজ অন 24 এবং 25 জানুয়ারি 2024 শ্যাল কনসিকুয়েন্সলি রিমেন স্টেট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের 24 তারিখে এবং 25 তারিখে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল জাজ তিনি যে অর্ডার দিয়েছিলেন এবং যে ডিরেকশনগুলো দিয়েছেন, অর্থাৎ সিবিআই তদন্ত এবং এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন, যে একটা ডিরেকশন দিয়েছিলেন সেই ডিরেকশনকে সম্পূর্ণভাবে স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে এই সমস্ত বিষয়গুলো কোনো রকম ভাবে ইমপ্লিমেন্টেশন করা যাবে না। এরপর 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, মিস্টার কপিল সিব্বল সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তিনি অ্যাপিয়ার করছিলেন, কথা বলছিলেন কপিল সিব্বল মহাশয় স্টেট দ্যাট তিনি স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এসএলপি, যেটা আর্টিকেল 136 নম্বর আর্টিকেল ইনস্টিটিউশন ভারতীয় সংবিধানের 136 নম্বর ধারার উপর বেস করে তিনি যে বিষয়টা বলছেন যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এগেইনস্ট দ্য অর্ডার অফ সিঙ্গেল জাজ ডেটেড 25 জানুয়ারি 2024। 25 জানুয়ারি সিঙ্গেল জাজ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে অর্ডারটি দিয়েছিলেন সেই অর্ডারটির উপর বেস করে তিনি ভারতীয় সংবিধানের আর্টিকেল 136 নম্বর উপর বেস করে তিনি এই পিটিশনটি করছেন, স্পেশাল লিভ পিটিশনটি করছেন 136 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এরপর বলা হচ্ছে, লিস্ট দ্য পিটিশন অন 29 জানুয়ারি 2024, অর্থাৎ আগামী সোমবার এই মামলাটি সুপ্রিম কোর্টে পুনরায় উঠতে চলেছে। কলকাতা হাইকোর্টের মাননীয় দুই বিচারপতির মধ্যে বিতর্কের অবসান ঘটাতে সুপ্রিম কোর্ট আজ মূলত এই স্টেপগুলোই নিয়েছে এবং অর্ডার কপির মধ্যে তারা উল্লেখ করেছে। মূল যে বিষয়টা উঠে আসছে এখানে, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে সমস্ত অর্ডারগুলো দিয়েছিল সমস্ত বিষয়ের উপর স্থগিতা দিয়ে দিল এবং আগামী 29 জানুয়ারি সমস্ত বিষয়ের আবার শুনানি হবে এবং সেদিনই বোঝা যাবে কার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্ট কি স্টে নিচ্ছে কিনা, সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু আরো আমরা পরিষ্কার হব। ততক্ষণে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।